হাই, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু তোমরা সামনে আয় পড়লাম আমি। তো তোমরা কেমন আছো? আশা করি আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কিরে ভালো আছো আর সুস্থ আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবেসে কিন্তু আমরা মোটামুটি ভালো আছি। তো এদিকে দেখো আজকে হইছে লোকনাথ পূজার দিন। তো লোকনাথ পূজার দিন ব্লগটা তোমরা সঙ্গে আজকে শেয়ার করতেছি, গত পরশু দিনের ব্লগ। তো একটু দেরি হয়ে গেছে, যাই হোক। এদিকে দেখো আজকে সকাল সকাল আমি কিন্তু তারারে চা টিফিন দেওয়ার পরে তনার পাপা তো কাজে গেল গা, আর এদিকে আমি কিন্তু তোমরা সঙ্গে ঠাকুর দেওয়া শুরু করলাম আজকে ব্লগটা। তো কীরকম হয়েছে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকো আমার। আর এদিকে দেখো যেহেতু লোকনাথ পূজা আজকে, তো লোকনাথ ঠাকুরের কাছে একটু পূজা দিয়ে নিতেছি। তো প্রত্যেক বছর না তোনার পাপা কিন্তু পূজা করতো, 3 বছর তো অনেক বড় করে সেরা পূজা করছিল বাড়ির মধ্যে। তো বাবা লোকনাথের ভক্ত মানে কইতে পারো 1 নম্বর তনর পাপা। তো সবসময় কিন্তু বাবা লোকনাথের নাম স্মরণ করে আর কি। তো যাই হোক, এদিকে যেহেতু অক্ষণে মানে তেমন বড় করে পূজা করে না, তাহলে কিন্তু আমি সবসময় এই যে লোকনাথ পূজার দিন ঘরের মধ্যে সকাল সকাল পূজাটা দিয়ে নিই আর কি। তো এদিকে আমার লক্ষ্মী আর গণেশ ঠাকুরটারও খুব সুন্দর দেখাইতেছিল, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো আমার পূজা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আজকে কিন্তু পূজা দেওয়া লাইছি 8টার মধ্যে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে গা। তো মাও গেছে গা একটা সেবার মধ্যে, মানে লোকনাথ পূজার মধ্যেই সেবা হয়েছিল আর কি। তো বাড়ির কাছে একটা পুজোতে গেছে গা মা সকাল সকাল। আর আমরা মামিও কিন্তু যামো আরেকখানে, ঘরে পূজা দিয়ে এসে যামো আরেকখানে, ওইটাও তোমার সঙ্গে শেয়ার করবো। তো তার লেগে তো প্রথম থেকে শেষ অবধি দেখতেই আমার ব্লগটা। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে, তারপরে কিন্তু একটু ধূপ দেখাই নিতেছি বাড়িতে। তো তুলসী বেদির দিকেও দেখাই নিতেছি। আমরা বাড়িতে জানো তো বন্ধুরা 3বার কিন্তু ধূপ দেখানো হয়, মানে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমার শাশুড়ি মা একবার পুরো বাড়ি ধূপ দেখিয়ে দিব, আর তারপরে ওই যে পূজার শেষে, সকালে পূজার শেষে আবার ধূপ দেখানো হয়, তারপরে আবার সন্ধ্যার সময়। তো ধূপবাতিটা বাড়ির মধ্যে দিলে তো খুবই ভালো। তো দেওয়া পরে তার এদিকে দেখো আমি কিন্তু সিঁদুর পরে নিলাম, আর তারপরে কিন্তু রান্নাবান্নাটা বসাবো আর কি। আর তনর বাবা যেহেতু সকাল সকাল চা টিফিন খাওয়ার পরে কাজে জায়গা, তারপরে আইয়ে 10টার সময় আর কি। তো তার লেগা তেমন একটা বেজাল নাই। তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে সেটা কিন্তু এদিকে দেওয়া লাইছি, খাওয়া দাওয়া করে কিন্তু গেছে হোগা। আর তখন যে সময় রেডি হয়েছি, এই যে দেখতেছো এই রেডি হয়েছি কিন্তু আমরা প্রায় 2:30-3টা বাজবো রেডি হইলাম মা মেয়ে। তো কই যেতেছি জানো তো? এই যে বাবা লোকনাথ আশ্রমে। তো যেহেতু পুজো লোকনাথ পূজা আর কি, তো এদিকে কিন্তু আমরা যাইতেছি গা লোকনাথ পূজাতে উদয়পুর ছনবন লোকনাথ বাড়িতে আর কি। তো তনর পাপা কইল যে ওর তো সময় নাই, তেমন একটা সময় দিতে পারে না ওখানে, যদিও বাড়িতে সকাল 7টার সময় যায়গা, আবার সন্ধ্যার পরে বাড়িতে আইয়ে। তো কইলো যে তুমি যাই আয়ো। তো তার লেগে কিন্তু একা একই আয়া পড়লাম, নাইলে তো তনর বাবার সঙ্গে আইতাম। তো এর দিকে দেখো আমরা কিন্তু মা মেয়ে মিলে সেরা বাবা লোকনাথ আশ্রমে আয়া পড়লাম, উদয়পুর ছনবন। তো কে কে আশ্রমে আইসো অবশ্যই জানাও যদি আয়া থাকো। তো এই যে দেখো বাবা লোকনাথ কত সুন্দর, আর এদিকে নাম কীর্তন হইতাছে। অনেক মানুষ, প্রত্যেক বছরে অনেক ভিড় হয়, সন্ধ্যার সময় তো আরও প্রচণ্ড ভিড় হয় আর কি এই মন্দিরে। তো এদিকে দেখো নমস্কার টমস্কার করে এসেলাম, মা মেয়ে নমস্কার করে এলাম, করে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বাবা লোকনাথের। তো এদিকে দেখো তারপরে কিন্তু আমরা জামুগা ওই যে খিচুড়ি প্রসাদ খাওয়ার লেগা। তো এদিকে কিন্তু আমি ধূপকাঠি মোমবাতি এদিকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এদিকে ধূপকাঠি মোমবাতিও ধরানো হয়েছে, যে কত মানুষ ধূপকাঠি মোমবাতি দিতে আছে দেখো। তো এদিকে কিন্তু আমরা খিচুড়ি প্রসাদও খামো, যায় সেটা ওইদিকে লাইন ধরতে হইব। তো এই যে দেখো ঠাকুর বাড়িতে এসে না ঠাকুরের প্রসাদ খেতে আলাদাই একটা শান্তি লাগে। তো এদিকে কিন্তু নাম কীর্তন অনেকেই শুনতেছে। তারপরে এদিকে মহাদেব মন্দিরটার কাছে এসে এদিকে শিব ঠাকুরের নমস্কার করে নিলাম। আর এদিকে দেখো বাবা লোকনাথের এদিকে থেকে একটু প্রসাদও নিয়ে নিলাম। তারপরে আয়া পড়লাম এই যে খিচুড়ি প্রসাদ নেওয়ার লেগা। তো দেখো কত মানুষ এই মাঠটার মধ্যে ভর্তি। তো খিচুড়ি প্রসাদটাও খাইলাম, অনেকটা স্বাদ হইছে।
খিচুড়ি প্রসাদটা। আর ঠাকুরের প্রসাদ তো আলাদা একটা স্বাদ লাগে। তো যাই হোক, এদিকে দেখো খিচুড়ি প্রসাদটা নিয়ে এসে খাওয়া মানে খাই এসে আর কি আয়া পড়লাম এদিকে নাম কীর্তন শোনার লেগা। তো এদিকে এসে একটু ফটো টটো তুললাম, ঠাকুরের একটু নাম কীর্তন শুনলাম। তারপরে কিন্তু একটু নদীর কাছে আইলাম। তো নদীর কাছেই কিন্তু লোকনাথ আশ্রমটা। এদিকে হলো বাবা লোকনাথ আশ্রম, এদিকে হলো নদীটা মাঝখানে, তারপরে হইছে শ্মশান আর কি। তো এদিকে মেলাও বইছে, অনেক দোকানপাটও বইছে। তো এবার একটু কমই দোকানপাটটা যদিও। আর এদিকে দেখো একটা শ্মশানকালী মন্দির আছে, যেহেতু এদিকে শ্মশান আছে তার লেগা শ্মশানকালী মন্দির আছে। তো এদিকে কিন্তু একটু নমস্কার করে নিলাম মায়ের কাছে। তো তারপরে নমস্কার শেষ করে এসে এদিকে একটু ঘোরাটোরা সেরা কিছু কিনলাম, কসমেটিকের জিনিস কেনার পরে আয়া বললাম এই যে বাড়ির উদ্দেশ্যে যাবো তার লেগা। তো ওইদিকে 2টা তাল নিচ্ছি, এই যে 2টা তাল নিলাম। নিয়ে এসে কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে আয়া বললাম বাড়িতে। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় কিন্তু তনর পাপার লেগে একটু প্রসাদ আনছি, এটা তনর পাপারে দিছি। আর দেখো আমি তালটা যে আনছি তালটাও সবাই দিলাম, নিজেও খেলাম, খুব স্বাদই লাগলো। তো আজকে ব্লগটা কীরকম হলো অবশ্যই কিন্তু তোমরা জানাইও, আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এই পর্যন্ত ব্লগটা রাখলাম, টাটা।